হ্যালো ফেসবুক বন্ধুরা, তো আমি এখন আছি ভৈরব শিবপুর ইউনিয়ন সঞ্চরা গুরুস্থানের কাছে। তো এখন যে বাড়িটা দেখালাম, এই বাড়িটা অনেক সুন্দর। এই গুরুস্থানের পিছনে বাড়িটা দেখার মতো একটা বাড়ি। এই বাড়িটা বানছে ইটালির এক প্রবাসী। তো আসলে যারা ইটালি বিদেশে থাকেন, ইটালি থাকলে যে এত বড় বাড়ি বানতে পারবেন তা না। যারা এশিয়ার ভিতরে থাকে তারাও এরকম বাড়ি বানতে পারবেন, যদি আপনার পরিকল্পনা এবং ঠিক থাকে, মাথার চেঞ্জ ঠিক থাকে, আপনারাও বানতে পারবেন। আর শুধু এশিয়া না, বাংলাদেশে চা বিক্রি করেও আপনি এরকম বাড়ি বানতে পারবেন। এই হলো আমার কথা। আর এখন আমি আপনাদেরকে দেখাতেছি এই সঞ্চারার যে গরুস্থানটা দেখতেছেন, এই গরুস্থানটা অনেক সুন্দর এবং অনেক বড়। এটার ভিতরে ঢুকলে আপনার অনেক ভালো লাগে। পরিবেশগুলো এত সুন্দর, এই গাছগাছালিও সুন্দর করে লাগানো, গোছানো গাছানো। তারপর পরিবেশ অনেক সুন্দর, অনেক গোছানো। এই যে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, ভিউটা দেখছেন। তো আসুন, আপনাদেরকে এই ভিডিওটা সবাই সাথেই থাকুন। এই ভিডিওটা, এই গুরুস্থানটা আপনাদেরকে দেখাই, অনেক ভালো লাগবে। তো মাঠে খেলাধুলা চলতেছে, আজ শুক্রবার, জুম্মা মোবারক। তো আজকে এই গুরুস্থানে দেখা যাইতেছে মানুষ আসছে মা বাবার জন্য, সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া নিতে। এই যে মাঠে খেলাধুলা চলতেছে। তো আপনাদেরকে একটু ভিতরে দেখাই। এই কবরস্থানগুলো দেখা যাইতেছে নতুন, বেশি দিন হয় নাই। তো আল্লাহ পাক সবাইকে মাফ করে দেখ, যারা কবরে কষ্টে আছে তাদের সবাইকে মাফ করে দেখ। দুনিয়াতে যারা আছে তারা যেমন সুন্দর করে চলাফেরা করতে পারে, যেমন আল্লাহর কাছে ধরা না থাকে, যেমন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে মরতে পারে, যেমন খুশি হয়ে হাসি মুখে থাকতে পারে। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো পথে আসুক। এটা হলো দুনিয়া এক জিনিস, কবর আরেক জিনিস। কবর কবর শেষ ঠিকানা। তো বৃষ্টি বাদলের দিন, এই গাছ বাতাস টাতাস হইলে একটু গাছ টাছ পরে যায়, তো এই জন্য একটু গোছানো না। এই পরিষ্কার করলে দেখা গেছে কি আর একটু সুন্দর হবে। তো খালি কয়দিন আগে পরিষ্কার করছে, এই গাছগুলো এখনো বড় হয় নাই। তো এই গাছগুলো বড় হইলে পরিষ্কার করব ইনশাল্লাহ, তখন পরিষ্কার করে বেলা অনেক সুন্দর হয়। সবাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যেমন প্রবাসী ভাইরা দেখতে পারে। কারণ এখানে কার কোন আত্মীয় স্বজনের কবর এটা তো আমি জানি না, জানলে তো আপনাদের নাম বলে বলে এই প্রতিটা কবরস্থান আমি দেখাইলাম মিললে। তো আমি যেহেতু জানি না কার কোন কবর, তো আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, যেমন প্রবাসী ভাইরা দেখতে পারে বসে বসে। তারা তো ডিউটি করে কোনো কাজ করে না, বাসায় আইসা মন খারাপ করে বসে থাকে। তখন মন খারাপের জন্যই আমি শিল্পী হুমায়ুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি।
তো আসুন একটু সামনে একটু দেখাই। এ, দেখুন এই কবরস্থানটা তো সবার প্রিয় জিনিস, আর সবার প্রিয় মানুষই, যদিও দুনিয়ার থাকতে সে দুশ্মন হয়, মরার পরে সে প্রিয়, কারণ তার কথা সে মনে করে, আর যার কথা সে যে মনে করে সে হয় প্রিয়। তো ফুল গাছটা অনেক সুন্দর দেখুন। তো বন্ধুরা, এই যে ছোট বাচ্চারা আসছে কবরস্থানে আমার দেখা দেখি আমার সাথে। তোমার তোমার নানার কবরস্থান কোনটা? হেন, তোমার নানার কবরস্থান ইনশাল্লাহ আমিও দিছিলাম অনেক ছোট থাকতে, বুঝছো? তোমার নানার যেদিন মারা যায় এই দিন আমি এই জানাজা দিছিলাম, এটা অনেক দিন আগে। তো বাবুটা বলতেছে তার নানার, তোমার নানার গরু মাটি আমিও দিছিলাম প্রায় 10-12 বছর আগে, এই কথা আমার এখন মনে আছে। তো এটা হলো আমাদের সেই কবরস্থান, শেষ বাড়ি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবারও দেখা হবে বন্ধুরা অন্য ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেমন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে, ভালো ভালো ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন।